लालदोहा फरीदपुर ब्लॉक में संयुक्त बीडीओ कार्यालय और तृणमूल कांग्रेस के बैनर जलाने की कथित घटना को लेकर 7 भाजपा समर्थकों पर गैर जमानती धाराओं में मामला दर्ज किए जाने के विरोध में भाजपा नेता एवं पूर्व विधायक जितेंद्र कुमार तिवारी ने सरफी मोड़ स्थित भाजपा कार्यालय में संवाददाता सम्मेलन का आयोजन किया। जानकारी के मुताबिक पुलिस द्वारा दर्ज मामले में मंडल 4 के अध्यक्ष सप्तश्री मंडल, युवा मोर्चा के मंडल साहेब घोष, एमडी इब्रान, सोनी श्रीवास्तव, राम साव, मिहिर बावरी और दोलन दे को आरोपी बनाया गया है एवं सभी के खिलाफ गैर जमानती धाराओं में मामला दर्ज किया गया है। तो आइए देखते हैं कि इस दौरान जितेंद्र तिवारी ने आरोप लगाते हुए क्या कहा है। এবং যাদের নাম দিয়েছে একজনও যাদের নাম দিয়েছে একজনের ব্যক্তিরও লোকেশন যদি পুলিশ তদন্ত করে ওই ঘটনার যেখানে ঘটেছে সেখানে দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু পুলিশকে এটাও দেখাতে হবে যে মিথ্যা মামলা করার জন্য এই যে নতুন আইন আছে সেটাতে আপনি যখন এটা এফআইআর করবেন, এফআইআরটা যখন ফলস যদি হয় তাহলে যে ফলস এফআইআর করবে তার বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা চাইছি পুলিশ তাড়াতাড়ি তদন্ত শেষ করুক, 72 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করুক, পুলিশ প্রকাশ করুক যে হ্যাঁ এদের লোকেশন কি ছিল, যাদের নামে এফআইআর করেছে তাদের লোকেশন কি ছিল, তারা কি যেখানে ওদের ক্যাম্প আছে তার 2 কিলোমিটার মধ্যে কি কোথাও গেছিল ঘটনার সময়, সেদিন 15 তারিখ রাত্রে যদি দেখাতে পারে ফাঁসি চাপিয়ে দেখ, আমরা কিছু বলবো না। কিন্তু যদি না দেখাতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের যাদের পার্টির প্যাডে এইসব চিঠি হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কেস করুন। আপনারা জানেন যে এই জেলাতে পুলিশ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত স্তরে আমার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। evils dead persons of BJP party who have burned flag, hoarding, banner of Honorable Chief Minister Srimati Mamata Banerjee and All India Trinamool Congress President Sri All India Trinamool Congress General Secretary বলা উচিত ছিল, সেটাও জানে না কি পার্টি করে যাই না, অভিষেক বন্দ্যোপাধ্যায় in the camp of Jubo Sati which is going on at Laudwa in the darkness of night at 15/2/2026 কিছু লোক 15 তারিখ রাত্রে এসে পুড়িয়ে দিয়েছে, তাহলে সে কারণে এদের নামে এফআইআর করা হয়। এই তো আজব এফআইআর ভাই। কিছু লোক, তুমি কি ওরা কি একবার বলেছে ওরা দেখেছে কাউকে, বা একবার বলেছে যে এরা কখনো বলেছিল আমরা পুড়িয়ে দেবো? তারপরেও আমরা বলছি যে এদের লোকেশন ট্র্যাক করুক পুলিশ, সবার মোবাইল নাম্বার নিয়ে নিক এবং লোকেশন ট্র্যাক করুক। একজনের যে লোকেশন এখানে পাওয়া যায় আমরা রাজনীতি ছেড়ে দেবো। আর লোকেশন যদি না পাওয়া যায় তাহলে যে ব্যক্তি এই কেস করেছে তার বিরুদ্ধে এবং যে ওকে দিয়ে কেস করেছে নরেন চক্রবর্তী তাদের বিরুদ্ধে মিথ্যা কেস করার সাহস পুলিশ যদি দেখাতে পারে দেখা। সরপিতে আমাদের যে বিজেপি দলীয় কার্যালয়, সে কার্যালয় থেকে আজ আমরা এই প্রেস মিট করছি। এই প্রেস মিটে আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের মন্ডল 4-এর সভাপতি ভাই সপ্তৃষি মন্ডল, মন্ডল 4-এর যুব সভাপতি সাহেব ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে নাকড়াকোন্দার আমাদের যুব টিম যারা কিছুদিন আগে আমাদের গাইঘাটাতে আমাদের দলে জয়েন করেছিল, নাম বলো আপনার, এবরার আর সোনু শ্রীবাস্তব, আরও 2-4 জন আছে। দেখুন, আমরা বিভিন্ন সময় নরেন চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি বলে দেন যে পাণ্ডবেশ্বরের কোনো লড়াই নেই, কখনো বলেন 50,000 ভোটে জিতছি, কখনো বলেন 1 লক্ষ ভোটে জিতছি, এটা ওনার বলার অধিকার আছে, বলতেই পারেন। আমরা কিন্তু আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি, লাস্ট প্রায় 6 মাস ধরে পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছি এবং এখন আমরা বুঝতে পারছি যে এই যে বিজেপি কর্মীদের এই যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এটাতে উনি ভীত সন্ত্রস্ত। প্রথম উনি করলেন কি যে যে ছেলেরা আমাদের দলের হয়ে কাজ করছিল তাদেরকে ভয় দেখানো, যেখানে ছেলেরা ভয় পাচ্ছে না সেখানে তাদের মা বাবা তাদেরকে ভয় দেখানো, অঞ্চলে যে দুষ্কৃতীরা আছে তাদেরকে দিয়ে তাদেরকে থ্রেট দেওয়া, এই সমস্ত কিছু করেছেন। এবং ওনার স্টাইল হলো যে যখন নিজে পারেন না তখন পুলিশকে দিয়ে ডিস্টার্ব করানোর চেষ্টা করেন। 15 তারিখের একটা ঘটনা, মিথ্যে ঘটনা দেখানো হয়েছে। 16 अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।